মালদা জেলাতে অর্থাৎ মালদা জেলার মধ্যে যে 12টি বিধানসভা রয়েছে, খালি এই জেলাতে 9,44,652 জন মা, দিদি, বৌদি, বোনেদের আমাদের সরকার 1,370 কোটি টাকা খরচা করে প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। প্রায় 16,08,000 মেয়েদের আমরা কন্যাশ্রী দিয়ে আর্থিক সাহায্য সহযোগিতা করেছি। খাদ্যসাথী প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। এই মালদা জেলাতে 42,97,386 জনকে বিনামূল্যে রেশন আমাদের মামাটি মানুষের সরকার প্রতি মাসে দিচ্ছে। 42,97,386। মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপে 39,62,292 জনকে 809,76,00,000 টাকা খরচ করে মাইনরিটি স্কলারশিপ দিয়েছে। আপনি খগেন মুর্মুকে বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়ে গেল, ওনাকে বলুন 5 বছরের হিসাব দাও। 10 বছর তো মোদী সরকার ক্ষমতায়, তোমার হিসাব কোথায়? কংগ্রেস সভা করছে, জিজ্ঞেস করো যে এতদিন মোদী সরকার ক্ষমতায় আমাদের টাকা বিজেপি বন্ধ করে দিয়েছে, কবার রাস্তায় নেমে প্রতিবাদ করেছো? একবারও এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। আপনার সুখে আপনার আনন্দে হয়তো আপনি তৃণমূলকে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে আর আগামী দিন থাকবে, আমি কথা দিয়ে যাচ্ছি। তৃণমূলের এটাই রাজনৈতিক দর্শন। আমরা কথা দিয়ে কথা রাখি। আমরা বলেছিলাম কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এই প্রকল্পগুলো বাস্তবায়িত করে দেখাবো। অন্যদিকে বিজেপি বলেছিল আচ্ছে দিন আসবে, সবাই 15 লক্ষ টাকা পাবে। কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে। কোন মালদায় একটা বুথে আমাকে দেখান খগেন মুর্মু কোন যুবক যুবতীর হাতে একটা কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে বিগত 5 বছরে? আমি আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসব না, দেখাতে পারবেন না। এদের খালি কাজই হচ্ছে মানুষের মধ্যে বিভাজন, বৈষম্য তৈরি করে, বাংলাকে অশান্ত করে, দাঙ্গা লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। আগামী 7 তারিখ শুধুমাত্র তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ভোট নয়, এই ভোট বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ভোট। পেট্রোল ছিল 50 টাকা লিটার, আজকে পেট্রোল 100 টাকা লিটার। ডিজেল ছিল 40 টাকা লিটার, আজকে ডিজেল 92 টাকা লিটার। রান্নার গ্যাস ছিল 400 টাকা, আজকে রান্নার গ্যাস 1100 টাকা। সরষের তেল 50 টাকা 55 টাকা লিটার, সেখান থেকে আজকে সরষের তেল 160 টাকা 70 টাকা 80 টাকা। মুগ মুসুরের ডাল ছিল 50 টাকা 60 টাকা, আজকে মুগ মুসুরের ডালের দাম কত? 160 টাকা 70 টাকা 80 টাকা। চা বানাবেন, চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতার দাম 280 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিনের দাম প্রায় 75 টাকা লিটার। রসুন ছিল 70 টাকা কেজি, আজকে রসুনের দাম 435 টাকা কেজি। পাতিলেবু 175 টাকা কেজি। আপনি ভাবতে পারছেন দেশটা কোথায় গেছে? বিজেপি নিজের সংকল্পপত্রে বলছে 1 নেশন 1 ইলেকশন, মানে এই নির্বাচনের পর যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে হতে পারে এই নির্বাচনই আপনার জীবনের শেষ নির্বাচন, তারপর এরা নির্বাচন করতে দেবে না। 5 বছরে খালি একবার মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেবে। আর এখন আপনারা ভোট দেওয়ার কবার সুযোগ পাচ্ছেন? পঞ্চায়েতে 3টে ভোট দেন, জেলা পরিষদে একটা, সমিতিতে একটা, গ্রাম পঞ্চায়েতে একটা, 3টে ভোট। বিধানসভায় একটা দেন, লোকসভায় একটা দেন, মানে 5টা ভোট। ধরুন 19 থেকে 24, 2019 থেকে 2024, আপনি 2019-এ লোকসভায় ভোট দিয়েছেন, 21-এ বিধানসভায় দিয়েছেন, 23-এ পঞ্চায়েতে দিয়েছেন, আবার 24-এ লোকসভায় দেবেন, মানে 5 বছরে 4 বার ভোট দিচ্ছেন।
বিজেপি বলছে না, আমরা মানুষের সেই অধিকার কেড়ে নেব। আপনি 5 বছরে খালি একবার ভোট দেওয়ার সুযোগ পাবেন, এই ভোটের পর যদি বিজেপি জেতে। আপনারা ভাবুন, এরা বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। মানে আমরা কি খাবো, কি পড়বো, কোথায় থাকবো ঠিক করবে বিজেপি, ঠিক করবে কেন্দ্রের সরকার। যোগী আদিত্যনাথ, যার রাজত্বে উত্তরপ্রদেশে উন্নাও, হাতরাস, লখিমপুর খেড়ির মতো ঘটনা ঘটেছে, তাদের কাছে আমাদের শিখতে হবে আইন শৃঙ্খলা রাজ্য কি করে চালায়। দেশের সবথেকে ব্যর্থ আর সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। আর সেই যোগী আদিত্যনাথকে আমি বলবো যে আপনি বাংলায় আসার আগে একটু পড়াশোনা করে আসবেন। আপনি যে স্বরাষ্ট্রমন্ত্রীর টিকি ধরে রাজনীতি করেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনস্থ এনসিআরবি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, তার তথ্য বলছে ভারতবর্ষের মধ্যে সবথেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। কোথায়? বাংলায়। আর আপনাদের কাছে আমাদের শিখতে হবে। কালকে বিজেপির সর্বভারত তদানীন্তন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, आप लोग अभिषेक को मुख्यमंत्री बनाना चाहते हैं क्या? মানুষকে জিজ্ঞেস করেছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলি, আমার কোনো পদের প্রয়োজন নেই। আমরা জাত পাত ধর্মে বিশ্বাস করি না, ক্ষমতায় বিশ্বাস করি না। রাজনীতির ক্ষেত্রে আপনারা রাজে বিশ্বাস করেন, আমরা নীতিতে বিশ্বাস করি। আমরা মানুষের হাতে অর্থ দিয়ে উন্নয়নের নীতিকে মানুষের কাছে পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছি। আর আপনারা এজেন্সি দিয়ে রাজ করে দেশে সর্বনাশ নামিয়ে এনেছেন। গরিবকে লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখে নিজেদের রাজত্ব কায়েম করেছেন। ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য ভারতবর্ষের সংবিধানও আজকে পাল্টাতে চাইছেন। আমার কোনো পদ লাগে না, আমি মানুষের কাজ করি, আমি সর্বক্ষণের মানুষের কর্মী। আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, তাহলে আমি 3টে রাস্তা আপনাকে দিচ্ছি, আপনাকে 3টে চয়েস দিচ্ছি, আপনাকে 3টে অপশান দিচ্ছি, আপনাকে 3টে সুযোগ দিচ্ছি। 3বার 3টে অপশান আপনাকে দিচ্ছি। আপনি এই 3টের মধ্যে যদি একটা পূরণ করেন, আমি রাজনীতি ছেড়ে দেবো, কথা দিয়ে গেলাম আজকে এই মালতীপুরের মাটিতে। প্রথম অপশান, আমি আপনাকে 3টে সুযোগ দিচ্ছি। প্রথম সুযোগ কি? যে বাংলার 1,64,00,000